হ্যালো ফুটবল কাকা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। থিয়াগো সিলভা, ব্রাজিলের ক্যাপ্টেন থিয়াগো সিলভা কিছুদিন আগে চেলসি থেকে অবসর নিয়েছে এবং সে তার দেশের ক্লাব ফুলমেন্সে চলে গেছে। এটা নিয়ে আমি এর আগে কথাবার্তা বলছিলাম। বাট কেন আজকে আবার থিয়াগো সিলভাকে নিয়ে কথাবার্তা বলতেছি? কারণ ব্রাজিলে কিন্তু এর আগে থিয়াগো সিলভার চেয়ে অনেক বড় লিজেন্ড বেরোইছে। রিকার্ডো কাকা, রবিনহো, তারপর হচ্ছে আদ্রিয়ানো, রোনালদিনহো, রোনালদো, বেবেতো বলেন, তারপর হচ্ছে প্লে বলেন, তারপরে হচ্ছে গারিঞ্জা বলেন, পরবর্তীতে কার্লোস, কাফু, এরা কেউই ব্রাজিলের পরবর্তীতে দায়িত্ব বা হাল ধরার জন্য নিজেকে প্রিপেয়ার করে নাই। তারা বিশ্বকাপ জিতছে, কিন্তু ব্রাজিলকে আবার নতুন করে বিশ্বকাপ এনে দিবে এমন ভাবে নিজেকে আসলে প্রিপেয়ার করে নাই, যে নিজেদেরকে ব্রাজিলের আসলে কোচ হিসেবে কেউ নিজেকে তৈরি করে নাই। যখন খেলার জীবন ছিল তখন তার খেলা শেষ, মানে তাদের দায়বদ্ধতা সেখানেই শেষ হয়ে গেছে। রিকার্ডো কাকা তো কোচিং ক্যারিয়ার আসলে তার কোচিং এর যে সার্টিফিকেট সেটা কিন্তু কমপ্লিট করছে। সে এ গ্রেডের সার্টিফিকেট তার আছে। সবকিছুতেই আসলে কাকা কিন্তু প্রসিদ্ধ, বাট তারপরেও ব্রাজিলের দলের দায়িত্ব নেওয়ার জন্য আসলে কেউই অ্যাগ্রি না বা কেউ আগে আসে নাই। এই জায়গাটাই সম্পূর্ণ ডিফারেন্ট হচ্ছে থিয়াগো সিলভা। থিয়াগো সিলভা এর ভেতরে ভেতরে চেলসিতে থাকা অবস্থা 2022-23 মৌসুমের ভেতরে সে উয়েফা বি ইউনিটের আপনার হচ্ছে যে আহ, আপনার কোচিং যে আসলে কোচিং সার্টিফিকেটটা কিন্তু কমপ্লিট করছে। উয়েফা বি কোচিং সার্টিফিকেট কমপ্লিট করছে এবং সে অনেক আগেই বলছিল তার পরবর্তীতে কোর্স হওয়ার আসলে নির্দিষ্ট একটা পরিকল্পনার কথা। এবং সেই বিষয়টা কিন্তু গত পরশুদিন তার ওয়াইফ ইনস্টাগ্রামে থিয়াগো সিলভার আহ, একটা ভিডিও প্রকাশ করে স্ক্রিন দেখতে পাচ্ছেন যে থিয়াগো সিলভা বসে আছে এবং সে প্ল্যান সাজাচ্ছে কিভাবে করে আসলে প্রতিপক্ষকে আসলে আক্রমণ করা যায়, নস্যাৎ করা যায়, কিভাবে প্ল্যান সাজানো যায়। এই প্ল্যান নিয়ে সে কিন্তু আসলে বসে বসে প্ল্যান করতেছে। তার মানে হচ্ছে তার খেলোয়াড়ি জীবন মনে করি অনেকটাই শেষ, কারণ ফুলমিনসে গেছে, তার 40 বছর বয়স। এখানে হয়তো বা এক সিজন থাকতে পারে, তার বেশি আসলে থিয়াগো সিলভার ফুটবলটা খেলবে না। এরপরে তার আসলে আসল মিশন, সেটা হচ্ছে তার কোচিং। একটা লালিত স্বপ্ন আছে থিয়াগো সিলভার। সে যখন ব্রাজিলের ক্যাপ্টেন ছিল খুব সম্ভাবনা ছিল 2014 সালে বিশ্বকাপ জিতবে। নিজের ঘাড়ে এত দায়িত্ব, এত এত দর্শকের একটা প্রেশার, নিজের দেশে বিশ্বকাপ, বাট তারপরেও কিন্তু থিয়াগো সিলভা নিজের দেশে বিশ্বকাপটা জিততে পারে নাই। তো এই যে জিততে পারে না, এই যে সেটা চাপা কষ্ট, এই কষ্টটা সে আসলে লাঘব করতে চায়। সে চায় নিজে দায়িত্ব নিয়ে ব্রাজিলকে আসলে আবার বিশ্বকাপ জিতাতে। হয়তো বা ক্যাপ্টেন হিসেবে পারে নাই, বাট কোচ হিসেবে সেই দায়িত্বটা সে পালন করতে চায়। এবং তার এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আসলে অনেক সাপোর্টিং জোন আছে। এবং সবচেয়ে ভালো যে ব্যাপারটা, থিয়াগো সিলভার সে একটা একটা পারফেক্টলি একটা জেন্টলম্যান। ফুটবলের জীবনে তার কোনো আসলে লাল দাগ নাই। তার সে ডিফেন্স হয়ে খেলার পরেও তার তার আসলে ক্যারিয়ারে কোনো লাল কার্ড নাই। রিয়েলি এটা কিন্তু একটা বিরল ব্যাপার। ডিপেন্ডার হয়ে তার লাল কার্ড নেই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তার খেলোয়াড়ি জীবনে সে সবচেয়ে বড় বড় কোচদের আন্ডারে খেলছে। কার্লো আনচেলত্তি, থমাস তুখেল, উনাই এমিরিদের মতো আসলে কোচদের আন্ডারে খেলে সে নিজেকে আরো প্রমাণ করছে, প্রসিদ্ধ করছে। এবং আপনি দেখছেন যখন সে আসলে খেলার থেকে মাঠ থেকে উঠে যেত এবং ডাগ আউটের থেকেও কিন্তু তার সতীর্থদের আসলে ইশারা করে আসলে বুঝাই দিত বা পজিশন সেন্স বুঝাই দিত। এই যে আসলে এই বিষয়গুলো কিন্তু কোচকেও আসলে মোটিভেট করে। পাশাপাশি ব্রাজিল টিমেও সে যখন আসলে মাঠের বাইরে থাকতো ইনজুরিতে বা কার্যত সমস্যার কারণে, বাইরে থেকেও কিন্তু খেলোয়াড়দের সাথে সে ইন্টারনাল যোগাযোগটা করতো। এই বিষয়গুলোতে বোঝা যাচ্ছে যে থিয়াগো সিলভা সত্যিকার অর্থে একটা আহ, এমনিতে তো জনপ্রিয়ই, এবং সে কোচিং হিসেবে আসলে তার ক্যারিয়ারটা সুন্দর করতে পারবে। নিঃসন্দেহে নিঃসন্দেহে সুন্দর করতে পারবে। একটা ডিফেন্ডার হয়ে সে যখন কোচিং কেরিয়ারে আসবে তখন সে আরো ভালো করে প্রতিপক্ষকে মানে শক সাজাতে পারবে। কারণ সে যখন ডিফেন্সে ছিল প্রতিপক্ষ কোথা থেকে আক্রমণ করে, কিভাবে করে, মানে সব বিষয়টা কিন্তু তার কাছে একদম সামনে, একদম সুস্পষ্ট। তখন সে কিন্তু আরো প্ল্যান চমৎকার করে করতে পারবে এবং চমৎকার করে এক্সিকিউশন করতে পারবে। থিয়াগো সিলভার মতো একটা কোচ যদি ব্রাজিলে আসে, একটা ডেডিকেট কোচ, তাহলে ব্রাজিলের আমার মনে করি যে ভালোই হবে। কারণ ব্রাজিলে বিশ্বমানের কোচ সেই যে আমি দেখছি আপনার লুই ফিলিপে স্কলারি, তার আগে ছিল হচ্ছে পেরেইরা। তো এই দুইটা কোচ ছাড়া কিন্তু এই পরবর্তী জীবনে অনেক কোচ আসছে, দুঙ্গা, মেনেজেস, তিতে, আরো অনেকেই আসছে, তারা কিন্তু আলটিমেটলি ওই বিশ্বমানের না। তো বিশ্বমানের একটা কোচ ব্রাজিলের দরকার। তো থিয়াগো সিলভা সেই দায়িত্বটা যদি নেয় এবং
থিয়াগো সিলভার যে জনপ্রিয়তা শুধু ব্রাজিল না, ব্রাজিলের বাইরেও তার জেন্টলম্যান হওয়ার কারণে তাকে ভালোবাসে না এমন কেউ নাই। এটা হেটার্স বিন একটা ডিফেন্স ফুটবলার ব্রাজিলের। তো আশা করতেছে থিয়াগো সিলভা তার কোচিং ক্যারিয়ারটা আরো চমৎকার এবং আরো প্রসিদ্ধ করতে পারবে। তো এই মুহূর্তেই সে আসলে কোচিং এ নামটা লেখাতে যাচ্ছে না। তার শেষ বিদায়টা হবে হচ্ছে ফুলমিনেন্সে। সেখানে বিদায়টা নেওয়ার পরে আসলে মূলত তার নেক্সট অধ্যায়টা শুরু করবে। সো থিয়াগো সিলভার জন্য অনেক অনেক অভিনন্দন। আহ, আমরা চাই, ব্রাজিল ফ্যানরা চাই যে থিয়াগো সিলভা খুব দ্রুত আসলে কোচিং এ ফিরুক। যে কোনো ক্লাবে বা যে কোনো ছোট ক্লাবে কোচিং শুরু করার পর অন্তত একটা সময় প্রসিদ্ধ হয়ে যেন ব্রাজিলে ফিরে আসে। এটা হচ্ছে প্রত্যেকটা ব্রাজিল ফ্যানদের একটা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। তো দেখা যাক কি হোক, এটা হচ্ছে আমাদের মূল চাওয়া। তো এটুকু আলোচনা। থিয়াগো সিলভা যদি কোচ হয়ে ফিরে আসে কেমন হবে? আপনার মতামতটা কি? অবশ্যই কমেন্টস করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।